দুর্গাপুরে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূল নেতা রাজীব ঘোষকে ঘিরে বিক্ষোভ বিজেপির। দুর্গাপুরের ইস্পাত নগরীর তানসেন এলাকায় বুধবার গভীর রাতে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গোপন বৈঠকের উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ। সেই সময় তাকে ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজীব ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়। বিজেপির অভিযোগ, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী কর্মীদের হুমকি এবং অবৈধ টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির দাবি, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর বহু বিজেপি সমর্থক আক্রান্ত, ঘরছাড়া হন এবং সেই ঘটনাগুলিতেও তার নাম উঠে এসেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বুঝে রাজীব ঘোষ বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে বিজেপি স্পষ্ট জানিয়েছে তাকে দলে নেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখুন লোকে 10 লোকে কেউ গায়ে দিবি না কিন্তু ভালো বলছি। রাজীব ঘোষ চোর 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 রাজীব ঘোষ চোর চোর রাজীব ঘোষ। ঘটনা হচ্ছে, রাজীব ঘোষ বলে যে এখানকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, সে সন্তোষদার কাছে যায়। ঠিক আছে, তো যাওয়ার জন্য যে দলের নির্দেশ ছিল কিছু লোককে ঘরে ঢোকানোর। সন্তোষদা যেহেতু আমাদের বিধানসভা কনভেনার আছে, তো ওনার কাছে যখন যায়, উনি তখন আমাদের ছেলেগুলোকে ফোন করে যে আমার কাছে আসছে, আমাদের কি করা উচিত। তখন আমাদের ছেলেপেলে যায় দেখে, তো তখন আমাদের 2021 থেকে উনি যা অত্যাচার করেছে আপনারা কম বেশি সবাই জানেন। উনির সঙ্গে ওনার দলবল যা ছিল, তো সবাই মিলে যা অত্যাচার করে তার বিরুদ্ধে আমাদের পার্টি থেকে এমনি নির্দেশ দেওয়া আছে, যারা 2021 থেকে 24 পর্যন্ত মারামারি করেছে, রাজনৈতিক হিংসা করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। আর প্রশাসনকে নির্দেশ দিয়ে তাদেরকে থানায় নেওয়া। তাদের নামে কেস ছিল, তো এদের নামে অনেক ভুড়ি ভুড়ি কেস ছিল, এতদিন ঘুরে বেড়াচ্ছিল। তো আজকে হঠাৎ আমাদের ওখানে গেছিলো কথা বলতে, তো আমরা কোনো আশ্রয় দিই। তো আমরা দলের ঊর্ধ্বে না, আর শ্রমিকদের, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের সেন্টিমেন্ট নিয়ে আমরা কখনো খেলতে চাই না। তো তারা অনেক আবেগপূর্ণ হয়েছিল, অনেকে চেয়েছিল যে একটা যেরকম হয়, আমাকে যদি আমার বাবাকে কেউ মারে আমি তো ছাড়বো না, সেরকম অনেকজন চেয়েছিল যে কার্যকর্তা যে আমাকে যে মেরেছে আজকে সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের সিনিয়র রাজা লিডার ছিল এবং রাজা ওখানে উপস্থিত ছিল, রাজা নেতৃত্ব ওখানে শান্তিভাবে প্রশাসনকে ফোন করে ওকে থানার হাতে দেওয়া হয়। আগামী দিনে আর যেরকম যারা যারা দুষ্কর্ম করেছে, লুটপাট করেছে, মারধর করেছে, মা বোনদের অত্যাচার করেছে, তাদেরকেও প্রশাসনকে বলে আসলাম আপনার যথাযথ দায়িত্ব পালন করবেন, তাদেরকে যেন আগামী দিনে আমরা থানা দেখতে পাই। সন্তোষ কে তোদের পার্টি? আমাদের বিধানসভা কর্মী। এই রাতের বেলায় কেন এত রাতে? এত রাতে না, 8:30 9টা নাগাদ। তো ওনার কাছে এসেছিলো, উনি আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছে যে এরকম বিষয় আছে, কী করা যায়। তো আমরা সবাই মিলে গেলাম, গিয়ে আলোচনা হলো যে ওনাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত। মূল অভিযোগটা কি? মূল অভিযোগটা ছিল যে উনি এতদিন ধরে অত্যাচার করেছে, আজকে ভেবেছিল সন্তোষদার কাছে গেলে সন্তোষদা সাপোর্ট করবে। তো সেই জিনিসটা যখন আমাদের সাথে আলোচনা হলো যে এইভাবে একে সাপোর্ট করা যাবে না, কারণ এ অনেকজনকে অত্যাচার করেছে। আজকে আমাদের দলীয় যারা কর্মী, যারা আমাদেরকে ভোট দিয়েছে, বিজেপিকে যারা ভোট দিয়েছে, তাদের আবেগ নিয়ে তো কেউ খেলতে পারে না। তো তাদের ওই আলোচনা করে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। আর কে ছিল সঙ্গে? রাজীব ঘোষের সঙ্গে? রাজীব ঘোষ একাই ছিল? উনি একাই গেছিলেন। তোমার নাম বলো। আপনার নাম? তোমার নাম্বার পরিচয়? আমার নাম স্বর্ণেন্দু হালদার, জেলা যুব মোর্চা ভাইস প্রেসিডেন্ট। কি ঘটনা হয়েছে? বলুন কি হয়েছিল ঘটনাটা? ব্যাপারটা হচ্ছে যে আমাদের তানসেন মার্কেটে রাজীব ঘোষ এবং তার সঙ্গে জোনা কয়েক লোক বিশেষভাবে সন্তোষ মুখার্জি, আমাদের যে বিধানসভার কনভেনার রয়েছে, ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। সন্তোষ মুখার্জি আমাদের খবর দেন যে এই ব্যাপার। সন্তোষ মুখার্জি খবরে আমরা ছুটে যাই এবং রাজীব ঘোষ তখন আমাদের সবার সামনে বলেন যে আমরা দীর্ঘদিন যেভাবে সরকার চালিয়েছি তাতে মানুষের ক্ষতি হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, বহু টাকা তছরূপ হয়েছে। আমরা তার কথা শুনি এবং সন্তোষ মুখার্জি যিনি ছিলেন তিনি আমাদের বলেন যে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। আমরা সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানার পুলিশকে খবর দিই, তারা রাজীব ঘোষকে অ্যারেস্ট করে। এই হচ্ছে ব্যাপার। সন্তোষবাবু কাছে গেছিলেন কেন রাজীব ঘোষ? কারণ 2021 সালে 2রামের পরে আমাদের 1 নম্বর ব্লক যেটা রয়েছে, সেই 1 নম্বর ব্লকের যারা বিজেপির কর্মী রয়েছে, তারা
বহুভাবে অত্যাচারিত হয়েছে, আমাদের বিজেপি মহিলা কর্মী যারা রয়েছে তাদের শ্লীলতাহানি হয়েছে এবং তাদের ঘরে ঢোকার জন্য এই রাজীব ঘোষের মতো তোলাবাজদের বহু রকমের মোটা টাকা দেওয়া হয়েছে। সেই ভয়ে, সেই আতঙ্কতে রাজীব ঘোষ আজকে সন্তোষ মুখার্জির শরণাপন্ন হয়েছে। কিন্তু সন্তোষ মুখার্জি আমাদের তৎক্ষণাৎ খবর দেন, আমরা সেখানে যাই এবং তার সাথে আমাদের যে সকল সিনিয়র কার্যকর্তা রয়েছে তাদেরকে আমরা খবর দিই, তারাও ঘটনাস্থলে পৌঁছায়। আমরা বিজেপি পার্টি করি, বিজেপি পার্টি একটি সহনশীল পার্টি, আমরা তৃণমূলের মতো অধ্যত্ত নই, আমরা বিজেপি করি, এটা আমাদের গর্ব। আমরা বিজেপি করি বলেই আজকে রাজীব ঘোষের মতো লোকজন বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের শরণাপন্ন হচ্ছে, কিন্তু আমরা তাদের গায়ে হাত দিই না, আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে লকআপে রেখেছি। আপনার নাম? আপনার নাম? দিব্যেন্দু গায়েন। এই রাজীব ঘোষের মতো লোকেরা দীর্ঘদিন মানুষের উপরে অত্যাচার করেছে, বহু পাপ করেছে, আর এখন মাছ যেরকম জল ছাড়া ছটফট করে সেরকম ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে বিজেপিতে ঢোকার জন্য ছটফট করছে। কিন্তু উনি ভুলে গেছেন যে এটা তৃণমূলের মতো চোর চিটিংবাজ দল নয়, এটা ভারতীয় জনতা পার্টি। এখানে কোনো তৃণমূলের চোর চিটিংবাজদের জায়গা হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উনি যে পরিকল্পনা করেছিলেন, বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছিলেন, সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এবং পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তাকে আটক করেছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো যে ইমিডিয়েটলি ওনাকে যেন অ্যারেস্ট করা হয় এবং উনি যে যে পাপ করেছেন বা যে যে অত্যাচার মানুষের বিরুদ্ধে করেছেন সেই সমস্ত অত্যাচার ও পাপের কাচ্চা চিটটা খোলা উচিত ও ওনাকে সাজা দেওয়ানোর ব্যবস্থা করানো উচিত।